দাঁড়িয়ে পেশাব করা যাবে কিনা, করলে কোনো ক্ষতি হবে কিনা? শারীরিকভাবেও দাঁড়িয়ে পেশাব করা স্বাস্থ্যের জন্য ভালো না, এ বিষয়ে বিশেষজ্ঞগণের যেরকম বিভিন্ন মতামত রয়েছে। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন দাঁড়িয়ে পেশাব করতে, এই জন্য এটাকে উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন। তবে হারাম পর্যায়ে না, একেবারে চরম নিষিদ্ধ পর্যায়ে না, নিষিদ্ধ, অ্যাভয়েড করা উচিত। যদি কেউ এমন কোনো পরিস্থিতিতে পড়ে যেখানে আসলে বসবার কোনো পরিস্থিতি নাই, দাঁড়িয়ে করা ছাড়া কোনো উপায় নাই, তখন সেক্ষেত্রে তার জন্য শুধুমাত্র জায়েজ আছে। ওযুর পরে কাপড় হাঁটুর উপরে উঠলে ওযু ভাঙবে কিনা? না, ওযুর পরে কাপড় হাঁটুর উপরে উঠলে ওযু ভাঙবে না। আমরা অনেকে মনে করি যে কাপড় হাঁটুর উপরে উঠলে ওযু ভাঙে, আসলে সেরকম কোনো বিষয় না। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে ওযুর পর কাপড় যদি হাঁটুর উপরে উঠে, তা অন্য কেউ যদি সেটা দেখে তাহলে সেটা সতর উন্মুক্ত হওয়ার যে গুনাহ সেটা হবে, কিন্তু আপনার ওযু ভাঙবে না। লক্ষ্য করা উচিত অন্য মানুষের সামনে যেন কাপড় যথাসম্ভব হাঁটুর উপর না উঠে। আজকাল অনেক মায়েরা সন্তান নিতে চান না, ইসলামের দৃষ্টিতে বিষয়টা কেমন একটু ব্যাখ্যা করবেন? অনেক মায়েরা আছেন সত্যি তাই, যে তারা সন্তান নিতে চান না। আমি কাউকে পেলেই সাধারণত জিজ্ঞেস করি, এটা আমার একটা অভ্যাস, বাচ্চা কাচ্চা কয়জন? যাদের সাথে দেখা হয় আমি এটা জানার চেষ্টা করি, আমার একটা কৌতূহল। সন্তান নিতে না চাওয়া, এটা যদি কোনো বোন না চান তাহলে সেক্ষেত্রে এটা তার একটা ভুল বলে আমি মনে করি। তার প্রতি রেসপেক্ট রেখে আমি বলতে চাই, এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে একটা ভুল পদক্ষেপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। তোমরা এমন নারীদের বিয়ে করো যাদের পরিবারে, যাদের বংশে অনেক বেশি বেশি বাচ্চা কাচ্চা হয়, এই ইতিহাস যাদের আছে, ঐতিহ্য যাদের আছে, সেই ফ্যামিলিতে আত্মীয়তা করো। কারণ কিয়ামতের দিন উম্মতের আধিক্য নিয়ে আমি আল্লাহর কাছে গর্ব করব, বা অন্যদের কাছে, অন্যদের সামনে আমি গর্ব করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সো সন্তান অধিক হওয়া এটা মানুষের জন্য ভালো। দেখুন, আমাদের বোনরা যারা সন্তান বেশি নিতে চান না, কারণগুলো কি একেবারে পরিষ্কার। নাম্বার 1, প্রথম কারণ হলো ভাই অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। অনেকে আছেন অস্বাভাবিক কষ্ট হয়, অনেকে আছেন যে প্রেগনেন্সির ওই সময়টাতে তারা একদম বেড রেস্টে থাকতে হয়। সন্দেহ নাই কষ্ট হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি জান্নাত চাইবেন কষ্ট ছাড়া। আপনি কষ্টের বিনিময়ে তো জান্নাত চাইবেন। হুফফাতিল জান্নাতু বিল মাকারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের চতুর্পাশে সমস্ত কষ্টদায়ক বিষয় দিয়ে ঘেরাও করা আছে, এগুলো ওভারটেক করে আপনাকে জান্নাতে যেতে হবে। সো আপনি কষ্ট তো নিতেই হবে কিছু, কষ্ট ছাড়া তো আপনি মিষ্টি পাবেন না। দ্বিতীয়ত, আমাদের অনেকের মধ্যে এক ধরনের রোগ বেঁধেছে, সেটা হলো আমরা অন্যদের কালচারকে এখানে গায়ে মাখাই, মনে করি যে ছোট পরিবার সুখী পরিবার, ছোট পরিবার স্মার্ট পরিবার। দেখুন, ছোট পরিবার কখনো সুখী পরিবার আসলে হয় না। ছেলে মেয়ে, আমি সবসময় বলি, 2, 4, 5টা 6টা যদি হয়, 7টা 8টা যদি হয়, আপনার কোনো এফোর্ট ছাড়াও 2-1টা আপনি মানুষ হয়ে গেছে দেখবেন। এটা ধান যদি ছিটিয়ে দেন, কিছু দেখবেন এমনি গাছ উঠে গেছে। আর যদি থাকেই 1টা বা 2টা, আল্লাহ না করুক ওই 1টা 2টাকে অনেক এফোর্ট দেওয়ার পর মানুষ হলো না, হয় অনেক সময় যে আপনি অনেক মনোযোগ দিয়েছেন, চেষ্টা করেছেন, বাট সামহাও সে অমানুষ হয়ে গেছে। এরপর আপনার দুঃখের কোনো শেষ থাকবে? আপনার কাছে তো অপশন নাই, আর 3rd, 4th, 5th অপশন তো নাই। কিন্তু আপনার যদি বাচ্চা অনেকগুলো থাকে, যেটা বেলাইন হয়েছে, কানটা মোলে গেট ধরা দিতে পারবে, যে সোজা রাস্তা আছে, যেতে পারো। আলহামদুলিল্লাহ, যারা তুলনামূলকভাবে কোরআন এবং হাদিসের কাছাকাছি থাকার চেষ্টা করেন, তারা এই ক্রাইসিসটাতে অন্তত ভোগেন না। আপনি আপনার সমাজে খোঁজেন ডানে বামে, আপনি শত শত নজির এবং উদাহরণ দেখতে পাবেন যে মাত্র 1টা 2টা ছেলে মেয়ে আছে, ছেলে কানাডা থাকে, মেয়েটা আমেরিকায় থাকে। আর বুড়াবুড়ি মুসলমান কুকুরের সাথে নিয়ে থাকতে পারছে না, মানে সাথে নিয়ে থাকার মতো তার কাছে কিছুই নেই। মানে হতভাগার কত প্রকার, কি কি সেটা দেখার সবচেয়ে বড় জায়গা হলো এইটা। আমি আমার বন্ধুদেরকে বলতে চাই যে সন্তান এটা হলো সবচেয়ে বড় এসে। কষ্ট হয় বুঝি, কিন্তু কতদিন কষ্ট হয়? 2 বছর, 3 বছর, 4 বছর। এরপরে 50, 60, 70 বছর যে সুফল ভোগ করবেন সেটা আপনার মাথায় আসে না। আপনি কষ্ট করবেন 3 বা 4 বছর, কিন্তু সুফল ভোগ করবেন অনেক লম্বা সময়। দেখুন, বাচ্চা কাচ্চা যখন বড় হয়, আপনি আমাদের সমাজের সাথে কম্পেয়ার করেন, এই জায়গাটাতে আমরা অনেক ভালো অবস্থানে আছি পৃথিবীর অনেক সমাজের চাইতে। যার 4-5টা ছেলে মেয়ে, তার বৃদ্ধ বয়সটা আপনি চিন্তা করুন। আমাদের দেশে গ্রামীণ পরিবেশে বৃদ্ধদের, মুরব্বীদের, বৃদ্ধাদের একটু অবস্থা চিন্তা করুন, দাদি নানিদের অবস্থা চিন্তা করুন, আমাদের যারা দাদি নানি আছে ওনাদের কথা চিন্তা করুন। ছেলে মেয়েরা যদি মাসে একবার করে আসে, খবর নেয়, তাতে তার প্রতিদিনই বা নিয়মিত তার কাছে কেউ না কেউ কানেক্টেড থাকছে। আজকে বড় ছেলে যোগাযোগ করছে, কালকে ছোট ছেলে করছে, সকালে এক ছেলে ফোন দিয়েছে, দুপুরে আরেক ছেলে ফোন দিয়েছে, উনি সবসময় ফুরফুরা মোডে আছেন। আর যদি থাকেই একটা, আর ওইটা যদি অমানুষ হয়,
তাহলে এবার আপনার আর কোনো ফোনের আশায় বসে থাকবার সুযোগটা কিন্তু আর থাকে না। দেখুন, পৃথিবীতে যদি প্রতারণা থাকে, 5টা টপ প্রতারণা থাকে, তার ভিতরে একটা হলো এটা যে ছোট পরিবার সুখী পরিবার। মিথ্যার যদি কোনো তালিকা করা হয়, লিস্ট করা হয়, মিথ্যার তালিকার শীর্ষে থাকবে এই কথাটা যে ছোট পরিবার সুখী পরিবার। কে বলেছে আপনাকে? যাদের পরিবারের সদস্য যত বেশি থাকে তারা তত সুখে থাকে। হ্যাঁ, স্ট্রাগল করতে হয় একটা সময় পর্যন্ত, কিন্তু আল্লাহ যদি আপনাকে সাইজ করতে চান তো একটা বিচ্ছু দিয়ে দিবেন, লাইফ শেষ হয়ে যাবে। আবার দেখা যাবে একজনের 5-7টা পালতে এত কষ্ট হয়নি। এটা তো নিয়তের উপর ডিপেন্ড করে। আমি তো দেখেছি অনেক পরিবারে, ছোট পরিবার, 1টা বা 2টা বাচ্চা, ওই 2টা বাচ্চা তার মাথার চুল সবগুলো পাকানোর জন্য যথেষ্ট হয়ে গেছে। তাহলে মানেটা কি? আচ্ছা, অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী উভয়ে জব করেন, বলে যে আমাদের বাচ্চা নিলে বাচ্চা মানুষ করার সুযোগ নেই। আপনি দুজন মিলে প্রতি মাসে 5,000 10,000 করেও যদি আপনি কামাই করেন, আপনার সারা জীবনের কামাইয়ের যোগফল কত হতে পারে? 1 মিলিয়ন, 2 মিলিয়ন, কত আপনি কামাই করবেন। কিন্তু একটা বাচ্চাকে যদি আপনি কম্পেয়ার করেন, একটা বাচ্চার মূল্য আপনি সারা পৃথিবীর সমস্ত অ্যাসেট দিয়ে একটা মানুষের দাম দিতে পারবেন না। সন্তান হওয়া যে কত বড় একটা নেয়ামত, যাদের হয় না তাদের চোখের পানি যদি দেখতেন তাহলে এই কথা বলতেন না। আমরা দেখতে হয় প্রতিনিয়ত মানুষের চোখের পানি আহাজারি। গতকালকে হামবুর্গে গিয়েছি, এক বাংলাদেশি ভাই দৌড়ে এসেছেন, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত কানে কানে বলছেন, বারবার বলছেন, ভাই একটু প্লিজ দোয়া করবেন, আল্লাহ কোনো সন্তান এখনো দেন নাই। এই জন্য বোনদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই, আল্লাহর ওয়াস্তে আপনারা সন্তান নেয়ার ব্যাপারে আপনারা পজিটিভ চিন্তা করবেন। কষ্ট হবে, কষ্ট বিনিময়ে আল্লাহ তাআলা বিনিময় দান করবেন, এবং জান্নাত আমরা এমনি এমনি পাবো না, এই সমস্ত কষ্টের বিনিময়ে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো বোনদেরকে আমি বলতে চাই, এই ব্যাপারে আমাদেরকে পজিটিভ হতে হবে, এবং এই সন্তানগুলো যখন বড় হবে, নাতিপুতি মিলে আপনার চারপাশে যখন ঘরভর্তি লোক থাকবে, তখন আপনি বুঝবেন যে এই সন্তানের মূল্য কত। আপনি সন্তান নিচ্ছেন না কেন? কারণ আপনার কষ্ট হয়, ঝামেলা মনে করছেন। আপনার বার্ধক্যে যাওয়ার পরে যে সন্তান কেউ থাকবে না সাথে, তখন যে আপনি কুরে করে মরবেন, জাস্ট মৃত্যুর জন্য অপেক্ষা করবেন, আপনি সেই কথা চিন্তা করছেন না। আপনাদের সন্তান অনেকগুলো থাকে, আপনার একা একা মরতে হবে না, নাতি পুতি মিলে আপনার বিশাল বড় সভাসদ থাকবে, বহর থাকবে। বিশেষ করে মেয়েদের ব্যাপারে, আমাদের দেশে মেয়েদের পর আমি বলি, মেয়েদের উপভোগের সময়টা হলো বার্ধক্য আমাদের দেশে। কারণ জওয়ান বয়সে মেয়েরা কি করে? জওয়ান বয়সে আমাদের দেশে মেয়েরা সাধারণত আপনার চাপে থাকে। কিরকম চাপে থাকে? এই ননদ, এই শ্বশুর, এই দেবর, এই ভাসুর, স্বামীর সাথে ম্যাচ করতে করতে 10 বছর যায়, বোঝাপড়া হতে হতে, ঝগড়াঝাটি করে স্টাবল একটা পরিস্থিতি হইতে হইতে লম্বা একটা সময় চলে যায়। ছেলে মেয়ে যখন হয়ে যায়, সবগুলো মায়ের পক্ষে থাকে। যখন মেয়েরা দাদি নানি হয়, সবগুলো নানি দাদির পক্ষে থাকে, পুরুষদের পক্ষে থাকে না, বাহিনী সব তাদের। তাহলে সন্তান যত কম নিবেন, আপনার বাহিনী তত কম হবে। এখন ডিসিশন আপনাকে নিতে হবে। ভাই হিসাবে ভাই বোনের ছেলে মেয়েদের নামাজের জন্য তাগিদ দেওয়ার ব্যাপারে আমার কতটুকু দায়? তারা সবাই বিবাহিত, এই জন্য আমাকে আল্লাহর কাছে কি জবাবদিহি করতে হবে? অবশ্যই আপনার দায় আছে, যতটুকু আপনার সাধ্যে আছে। আপনি তাদের ফিনান্সিয়ালি দায়িত্ব পালন করেন, সো আপনি সেটা বন্ধ করে দিবেন, চাপ দিবেন তাদেরকে সৎ পথে আনার জন্য, সাধ্য অনুযায়ী চাপ দিবেন। আমি বলছি না যে তাদেরকে আপনি ফিজিক্যালি আপনাকে অ্যাটাক করতে বলছে, না, চাপ দিবেন, বোঝাবেন তাদেরকে, সেটা আপনার করতে হবে। তারপর যদি না করে, আল্লাহর কাছে দায় নাই। আমরা জার্মানিতে বসবাস করছি, মৃত্যু ও দাফন কাফন কোথায় হবে আমরা জানি না, কিন্তু একটি চিন্তা সবসময় আমার মাথায় আসে যে যদি আমার কাফন দাফন এখানে হয়, তাহলে কখনো কেউ সালাম দিবে না, এবং হয়তো কখনো কবর জিয়ারত হবে না, যা দেশে দাফন করলে হতো। কিন্তু আমরা এটাও জানি যে মৃত্যুর পর শুধু নিজের ভালো আমলটুকুই কাজে আসবে। তাহলে আমার এই চিন্তার কি আদৌ কোনো যৌক্তিকতা আছে কিনা, এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। খুব সংক্ষেপে বলি, সময় অনেক হয়ে গেছে। এটা তো মৌলিক কথা, ঠিক আছে, যে আপনার কোথায় দাফন হচ্ছে ডাজ নট ম্যাটার, মূল বিষয় সেটা না। মূল বিষয় হলো আপনি কি নিয়ে গেছেন। যদি কেউ মদিনাতেও দাফন হয় আর সে আল্লাহর প্রতি অবিশ্বাসী হয়, সে জাহান্নামে যাবে। আর যদি কেউ জার্মানির বার্লিনেও দাফন হয় আর এখানে তার কবরে কেউ সালাম দেওয়ার মতো নাও থাকে, কিন্তু সে মুত্তাকি পরহেজগার হয়ে যে দুনিয়া থেকে যেতে পারে, তাহলে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। অতএব এই বিষয়টা খুবই ক্লিয়ার। হ্যাঁ, এটা ঠিক যে মুসলমান হিসেবে আমরা চাইবো যে আমার কবর কেউ জিয়ারত করুক, আমাকে কেউ সালাম পেশ করুক, আমার জন্য কেউ দোয়া করুক। তো দোয়ার জন্য কবরে যাওয়াটা সুন্নাহ, কিন্তু আপনি এমন সন্তান রেখে গেলেন, সে যেখানে থাকুক সেখান থেকে আপনার জন্য দোয়া করবে, এটাই আপনার অ্যাসেট। এই যে একটা মসজিদ হবে, সেখানে আপনি একটা ফান্ড দিলেন, এটাই আপনার অ্যাসেট। কবরের পরেও, মৃত্যুর পরে সেটা আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ। আশা করছি আমার কিছু ইসলামের প্রশ্ন উত্তর দিয়ে সহায়ক হবেন। ইসলামকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালনের বিষয়ে কিছু বলে, এটা পালন করা কি অনুমোদিত? এছাড়া অনেকের দাবি অনুযায়ী নবীর একটি চুল মোবারক সংরক্ষিত আছে, দাবির সত্যতা সম্পর্কে জানতে চাই।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল অনেক জাদুঘরে আছে বলে বলা হয়, সেটা কতটা সত্য আল্লাহ তাআলা ভালো জানেন, আমরা জানি না, এটা নিশ্চিত বলা কঠিন। লা নুসাদ্দিক ওয়া লা নুকাজ্জিব, এটা কি সত্য বা মিথ্যা কিছু আমরা বলছি না, কমেন্ট করছি না, কারণ আমরা জানি না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিবস তিনি কখনো উদযাপন করেননি, কোনো সাহাবীও তার জন্মের দিবস উদযাপন করেননি। তিনি বিশ্ব সোমবার রোজা রাখতেন, কারণ সেদিন তিনি জন্মগ্রহণ করেছেন। তায়াম্মুমের ক্ষেত্রে বালু মাটি পাওয়া মুশকিল, সেক্ষেত্রে মাটি দিয়ে ছোট চাকা বানিয়ে সেটা ব্যবহার করি। মাটির চাকা দিয়ে তায়াম্মুম হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই, চাকা দিয়েও তায়াম্মুম হতে পারে।